আজকে গভর্নর মেট্রো কর্তৃক আয়োজিত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ উপবিষ্ট আমাদের কোম্পানির শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব রফিকুল ইসলাম স্যার, মঞ্চ উপবিষ্ট আছেন আমাদের কোম্পানির অনারেবল টিএমডি স্যার এবং আরো অনেক ম্যানেজমেন্টের লোকজন, ব্রাঞ্চ ম্যানেজার স্যাররা, সকলের জন্য আমরা সবাই বলি মারহাবা। তো যে বিষয় নিয়ে আমি আপনাদেরকে অল্প সময় কথা বলবো, আমার নাম হচ্ছে মুফতি আহমদুল্লাহ। লেখাপড়া মাদ্রাসা লাইনে করছি। মাওলানা মুফতি হওয়ার পরে আমি ছিলাম হচ্ছে একটা জেলা কেন্দ্রীয় মসজিদের ইমাম। আমি যে মসজিদে নামাজ পড়াতাম প্রতি কাতারে 116 জন মুসল্লি নামাজ পড়তো। এর মানে মসজিদটা অনেক ছোট না? একটু রিসপন্স করবেন প্লিজ, হ্যাঁ অথবা না উত্তর দিবেন। এক কাতারে 116 জন মুসল্লি নামাজ পড়তো। মসজিদটা ছোট না বড়? মোটামুটি বড় না? ওই মসজিদে আমি নামাজ পড়াতাম, একটা জেলা কেন্দ্রীয় মসজিদ। আমি সোনালীতে যার মাধ্যমে জয়েন করি, উনি আমাকে সোনালীতে যখন ইনভাইট করে, সোনালী সম্পর্কে যখন উনি আমাকে দাওয়াত দেন, দুনিয়াতে কোনো না কোনো সেক্টরে, কোম্পানিতে, যে কোনো কাজে একজন ব্যক্তির মাধ্যমে যেতে হয় নাকি জিব্রাইল এসে আমাদেরকে দাওয়াত দেন। উনি যখন আমাকে দাওয়াত দিল, ইন্স্যুরেন্সের নাম বলার পরে আমি ওনার সাথে টোটালি খেপে গেছিলাম, রাগারাগি করছি যে আপনি কাকে কি বিষয়ে দাওয়াত দিবেন, এই কমন সেন্সটুকু আপনার নাই। ইন্স্যুরেন্স, ব্যাংক মানি, সুদ মানি, হারাম, এগুলোতে আমি যাব না। কারণ ইমাম সাথে একটা কদম ফেলতে হয় হিসাব করে। হুজুরদের বলতাম বেশি না? বেশি কিনা? তো উনি আমাকে বললো যদি এখানে সুদ হয়, হারাম হয় বা শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড থাকে, আপনি মনে করেন, আপনি দূর থেকে না বলে টোটাল বিষয়টা আগে দেখেন। টোটাল বিষয়টা দেখার পরে আপনি একটু অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস করার পরে আপনার যদি মনে হয় যে এখানে সুদ আছে, এখানে হারাম কিছু আছে, আপনি আমাদেরকে ডিরেকশন ইনস্ট্রাকশন দিবেন। আমরা এখান থেকে টোটাল টিম দিয়ে ডিসকানেক্ট হবো। আমার কথা কি সবাই বুঝতেছেন? ইয়েস। তারপরে আমি যাই সোনালীকে দেখার জন্য, সোনালীতে জয়েন করার জন্য না। যেহেতু উনি আমাকে বলছে এটা ইমানি দায়িত্ব, আসলে এখানে হারাম আছে কিনা, সুদ আছে কিনা। আমি যাওয়ার পরে টোটালি ওই ভদ্রলোক 3-3.5 ঘন্টা আমার সাথে কথা বলছি। যেহেতু আমি একটা পড়ছি, মাসলা মাসাইল পড়ছি, ব্যবসার যে বিধান আছে, হালালের যে বিধান আছে, কোন কাজ করলে সুদ ভিত্তিক লেনদেন হবে, ওইটা তো কিতাবাদি যেহেতু পড়ছি মাদ্রাসায় 15-16 বছর, এটা তো অনেক বাংলা শিক্ষিত, ইংরেজি শিক্ষিত লোকদের চেয়ে আমি একটু বেশি বুঝি, তাই না? তো যাওয়ার পরে আমি বেসিক্যালি 3টা জিনিস দেখে সোনালীতে কাজ শুরু করছি। এক নাম্বার হচ্ছে এজ এ মুসলমান হিসেবে আমি যে সেক্টরে কাজ করব, যে কোম্পানিতে কাজ করব, আমার আয়ের যে উৎসটা আছে, আমি যে রিলেটেড বিষয় নিয়ে কাজ করব, ওই সিস্টেমটা হালাল কিনা, সুদ মুক্ত কিনা। যেহেতু ম্যান ইজ মর্টাল, টুডে টুমরো এনি টাইম, মানুষ মাত্রই মরণশীল, আমাকে মরতে হবে এবং ঈমানের দাবিতে আল্লাহর কাঠগড়াই দাঁড়াতে হবে। সুতরাং আমি হারাম থেকে বিরত আছি কিনা, সুদ মুক্ত লেনদেন থেকে আমি দূরে আছি কিনা, এটা যাচাই বাছাই করে ইসলামী জিন্দেগি যাপন করা এজ এ আলেম হিসেবে, এজ এ মুসলমানের সন্তান হিসেবে, এটাকে আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব না? প্রত্যেকের আমাদের ইমানের দায়িত্ব থেকেও যদি বলি, এটা কি ইমানি দায়িত্ব না? তো আমি দেখলাম এখানে যে আমাদের লেনদেন হয়, মাসালা যদি সংক্ষিপ্ত ভাবে বোঝাই, সেটা হচ্ছে ধরেন আপনার কাছে 10,000 টাকা আছে। 10,000 টাকা ঘরে যদি আপনি রেখে দেন, টাকা কিন্তু বাড়বে না। এই 10,000 টাকা দিয়ে যদি আপনি চাউলের ব্যবসা, ধানের ব্যবসা, কাপড়ের ব্যবসা, 3জন লোককে 10,000 টাকা দেন, তারা যদি ওই টাকা দিয়ে ব্যবসা করে, আপনার সাথে তাদের একটা চুক্তি হয়েছে, এগ্রিমেন্ট হয়েছে যে যে লভ্যাংশটা আসবে লাভ লসের ভিত্তিতে আমি আপনাদেরকে ওইটা দিয়ে দিব। অর্থাৎ আপনার পুঁজি 3জনের হচ্ছে শ্রম, সময়, মেধা। এটাকে কিতাবের ভাষায় বলা হয় বাইআই মুদারাবা, বাইয়ে মুশারাকা, বাইয়ে মুরাবাহ, এগুলো আরবি শব্দ। হেদায়া সালেস রাবে একটা কিতাব আছে, কিতাবের নাম মুখস্থ করে রাখেন। কিতাবের নাম হেদায়া সালেস এবং রাবে। ওই কিতাবের মধ্যে একটা অধ্যায় আছে কিতাবুল বুয়ু,
ব্যবসা সংক্রান্ত বিধিবিধান আপনাদের যদি কারো সংশয় থাকে, কারো সন্দেহ থাকে, আলোচনার পরে সিঙ্গেল টু সিঙ্গেল, ওয়ান টু ওয়ান আমার সাথে বসতে পারেন। এমনকি আমি প্রতি মাসে একবার গফরগাঁও আসি। আপনাদের যদি হালাল হারাম নিয়ে সুদের কোনো সন্দেহান থেকে থাকে, আপনাদের পরিচিত আলেম মাওলানা মুফতি আছে না, তাদের সাথে আমার বসাবে। কারণ আমি যদি আপনার সাথে কোরআন হাদিস দিয়ে কথা বলি, যেহেতু আপনি জেনারেল পারসন, আপনি আমার কথার কাউন্টার দিতে পারবেন না। একজন আলেমের সাথে যখন আমি বসবো, উনি 3টা আয়াত বলে আমি 4টা আয়াত দিয়ে দলিল দিতে পারবো। ঠিক আছে, উনি আলেমের সাথে আমার কথা হইব কোরআন টু হাদিস, আপনার সাথে হইব বাংলা টু ইংরেজি। সুতরাং কোরআন টু হাদিসের আলোচনা বাংলা টু ইংরেজিতে হবে না। আপনাদের যদি শরীয়ত নিয়ে, হালাল হারাম নিয়ে কোনো সন্দেহ থেকে থাকে, আপনার পরিচিত 2-4 জন আলেম নিয়ে আমার সাথে বসবেন। আমার মোবাইল নাম্বার আব্দুল আওয়াল স্যারের কাছে আছে, মুশারফ ভাইয়ের কাছে আছে, দিবেন। এই ব্যাপারে আপনি নিঃসন্দেহে নিশ্চিন্তায় থাকতে পারেন। সোনালী লাইফ ইন্স্যুরেন্স 100% সুদ মুক্ত, 100% শরিয়া মোতাবেক পরিচালিত কোম্পানি। 2 নম্বর হচ্ছে সোনালী লাইফের যে কমিটমেন্ট, সোনালী লাইফের যে কমিটমেন্ট, সুদ থেকে দূরে থাকলাম, কমিটমেন্ট ঠিক রাখা, ওয়াদা ঠিক রাখা, এটা কি ইসলামের একটা বিশাল বড় জিনিস না? অন্যান্য কোম্পানিতে ঈদের পূর্বে আমরা দেখেছি, শুনেছি, ইন্স্যুরেন্স মানি সুদ, ইন্স্যুরেন্স মানি টাকা মেরে দেয়, বাটপারি, সিটারি, হয়রানি, পেরেশানি। কথা ঠিক কিনা বলেন? সোনালী লাইফে আমি যে কারণে কাজটা মূলত শুরু করেছি, আমি একজন ভক্ত মানুষ, ইউটিউবে যদি আমার নাম দিয়ে সার্চ দেন, আমার অনেক আলোচনা ইউটিউবে পাবেন। এখন বর্তমান যুগ হচ্ছে ভাইরালের যুগ, ঠিক না? এখন আমি যদি সুদ ভিত্তিক কোনো উল্টাপাল্টা কোম্পানি সেক্টরের সাথে জড়িত হই, আমি আমার পিছনে কি মানুষ নামাজ পড়বে? আমি যে বড় বড় মসজিদে নামাজ পড়াই, আমি যে বড় বড় জায়গাতে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানি, অনেক বক্তারা আছে, হেলিকপ্টার নিয়ে যায়, আছে না? এইবারও কয়েকটা প্রোগ্রাম ওয়াজ মাহফিল করছি, মাহফিল কমিটি আমার জন্য বিমানের টিকিট কেটে পাঠাই দিয়েছে। অনেক বক্তারা যায় হেলিকপ্টার দিয়ে, আল্লাহ আমারে বিমান দিয়ে নেওয়ায়। অবশ্যই আল্লাহ কবুল না করলে, সামান্য ন্যূনতম যোগ্যতা দক্ষতা না থাকলে, মাহফিল কমিটির প্রধান বক্তা হিসাবে বিমানের টিকিট কেটে আমার জন্য পাঠাই দেবে। তোমার হাবা বলা উচিত না? দেখে আমার কোন কৃতিত্ব না, গড গিফটে, আল্লাহ দান করছে, ঠিক কিনা? 2 নম্বর হচ্ছে সোনালী যে কমিটমেন্ট সার্ভিস। আজকে সোনালী বাংলাদেশে বিজনেস করতেছে 12 বছর, 70 বছর যাবত বিজনেস করতেছে, এমন কোম্পানিও বাংলাদেশে আছে, নাম নাই বললাম। ওই কোম্পানির কমিটমেন্ট, ওই কোম্পানির লেনদেন সব কিছুকে রেকর্ড ব্রেক করে বাংলাদেশের জমিনে সোনালী লাইফ বুক দরবার করে কলিজা পুরাইয়া সোনালী লাইফ বিজনেস করতেছে, একটা জুড়ে পড়তে। 3 নম্বর হচ্ছে আমাদের যে এজেন্ট বেনিফিটস, আমরা যে কাজ করব, মানি ইজ দ্য বেস্ট মোটিভেশন ইন দ্য ওয়ার্ল্ড। এভরিবডি প্লিজ, আপনারা একটা কথা বুঝেন যে পৃথিবীতে সবচেয়ে বড় মোটিভেশন হচ্ছে টাকা। মহিলারা বিধবা হয় স্বামী না থাকলে, আর পুরুষ মানুষ বিধবা হয় টাকা না থাকলে। কথা ঠিক কি বলেন? পুরুষ মানুষ বিধবা হয় টাকা না থাকলে। সোনালী এমন একটি প্ল্যাটফর্ম, আমি যখন ইমামতি করছি বেতন পাইছি 15-16 হাজার সর্বোচ্চ। মসজিদ মাদ্রাসা মিলায় 25-30 হাজার টাকা বেতন পাইছি। যেহেতু জেলা কেন্দ্রীয় মসজিদের ইমাম ছিলাম, একটা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম, সোনালীতে কাজ করার বদৌলতে। এখন তো টোটাল আলোচনা করা যাবে না। সোনালী এমনই একটি জিনিস, এমনই একটি প্ল্যাটফর্ম, সোনালীতে কাজ করার বদৌলতে গত আমাদের উমরা টার্গেট অ্যাচিভ দিছিল কোম্পানি থেকে, যারা উমরা টার্গেট অ্যাচিভ করবে, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানি। লাইফে একটা স্বপ্ন ছিল 6 ডিজিট ইনকাম করব, বাংলা হচ্ছে 6 সংখ্যা, একক দশক শতক হাজার হুজুর লক্ষ। সোনালীতে মাত্র 22 মাস কাজ করার বদৌলতে, এর মানে 2 বছর এখনো হয় নাই, 22 মাস কাজ করে গত আমার ইনকাম ঢুকছে গত 2 মাস আগে আপনার 3,30,617 টাকা। 3,30,617 টাকা। এটা যদি আপনি এই জাগতিক সিস্টেমে হিসাব করি, কয়েকটা মন্ত্রী সমান বেতন। কথা ঠিক কিনা? কয়েকটা মন্ত্রীর সমান বেতন, কয়েকটা সচিবের সমান বেতন। তাহলে সোনালী সিস্টেমটাকে আপনাকে বুঝতে হবে। আপনি চিলে কান নিয়ে গেছে, আপনি চিলের পিছনে দৌড়াচ্ছেন, হবে না। আপনাকে আগে সিস্টেম বুঝতে হবে যে সিস্টেম ঠিক আছে কিনা। আপনি যদি হালাল হারাম নিয়ে প্রশ্ন থাকে, আলেমদের সাথে বসবেন। আপনার যদি সিস্টেম নিয়ে বুঝতে থাকে, আব্দুল আওয়াল স্যারের সাথে বসবেন।
তারপরে এই সোনালীতে যদি আপনি কাজ করতে পারেন, পরিবারের মুখে হাসি ফোটাতে পারবেন, পরিবারকে নিয়ে হজে যেতে পারবেন। ওই যে গত বছর আব্দুল আওয়াল স্যার, কুমারুল রহমান মন্ডল সহ ইগন স্যার একসাথে হজ করে আসছে গত বছর, আবারও এবার একসাথে হজে যাচ্ছি। ভাই বাংলাদেশে কোন সেক্টর আছে যে প্রতি বছর হজে নিয়ে যাইতেছে? গত বছর 258 জন লোককে সোনালী হজে নিয়ে গেছে, এই বছর 400+ লোককে সোনালী হজে নিয়ে যাবে। এটা কি অনেক বড় আমাদের মুসলমান হিসাবে অনেক বড় চাওয়া পাওয়া কিনা বলে? এই জন্য আপনাদের যারা নতুন আছেন অনেক বিষয় লোড দিতে পারবেন না। 3 লাখ 4 লাখ 5 লাখের কথা শুনলে আপনাদের মাথায় ধরবে না। কি বলে একটা মানুষ সারাদিন চাকরি করিয়া এরকম মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে, তারপরে তারা 20,000 30,000 টাকা বেতন মিলাতে পারে না, আর এখানে 3 লাখ 4 লাখ টাকা, এটা আশ্চর্যই লাগবে। তো আপনাদেরকে বিনীতভাবে বলবো, পৃথিবীতে 100% মানুষ সফল হতে চায়, চাই কি চায় না? 100% মানুষ সফল হতে চায়, এর মধ্যে মাত্র কাজ করে 20% মানুষ। কত পার্সেন্ট? 80% মানুষ কাজই করে না। বক্তারা ওয়াজ মাহফিলে জুমার বয়ানে বলে জান্নাতে কে কে যাইতে চায়, সবাই হাত ওঠে না, নামাজ পড়ে না একজনে, নামাজ পড়ে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির দরবারে এসে এক লোক বলতেছে আমার তো বাচ্চা হয় না, পানি ভরা দে। তো পানি ভরা দিছে, 2 বছর পরে গিয়া হুজুর আপনার ফুর মধ্যে পাওয়ার নাই, আপনি যে ফু দিছে পাওয়ার নাই। কেন? 2 বছর হয়েছে বাচ্চা তো হয় না। বলতেছে বিয়া করছো কয় দিন হয়েছে? বিয়া তো করি নাই। বুঝলেন তাই কথা? তো বিয়ে তো করি নাই। আচ্ছা বিয়া না করে উনি আবার ধমক দিয়ে বলতেছে আরে বুকা, আরে মূর্খ গর্ধ, বিয়া না করে সন্তানের আশা করা যে পরিমাণ মূর্খতা বুকামি, ঠিক একইভাবে সফল হবো গলায় চিল্লায়া গলা ফাটায় রান হাত উড়াইতেছে, ইয়েস নো ভেরি গুড বলতেছেন, কিন্তু পরের দিন থেকে মেন্টর ফোন দিলে ধরেন না, আপনার ফোন দিলে ধরেন না, আপনার কোনো খবর নাই, আপনার ঘুম ভাঙে না। তাহলে বিয়া না করে সন্তানের আশা করা যেমন বুকামি, সোনালীতে সফল হবো মুখে বলে কাজ করে না, এই সফল হওয়া বলাটা সেই পরিমাণ বোকামি। কথা ঠিক কিনা জুড়ে বলে? তাহলে 80% মানুষ সফলতার জন্য কাজই করে না, 20% লোক কাজ করে, পাগলামি করে মাত্র 5% লোক, আর ওই সমস্ত পাগল হয়ে অবশেষে সফল হয়। এই জন্য সকলের সফলতা, সকলের ব্যবসায়িক সফলতা এবং সুস্বাস্থ্য কামনা করে, সুখ সমৃদ্ধি জীবন কামনা করে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।